বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পটলের একটি ইউনিক রেসিপি। তো পটলের তো অনেক রেসিপি করে খেয়েছেন, তো একদিন এইভাবে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পটলের একটি ইউনিক রেসিপি। পটলের একটি অজানা একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি একটু বড় সাইজের পটল নিয়ে নিচ্ছি, আর পটলটা কিন্তু একটু বড় সাইজের নিতে হবে। তো এখানে আমি এই পটলটা নেওয়ার পর আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। সবার প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার আমি পটলের জাস্ট একটু হালকা করে গাটা ঘষে ঘষে একটু হালকা ছোলা মতন ছাড়িয়ে নেবো। পুরো খোসাটা ছাড়ালে হবে না, কিন্তু ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি এরকম একটা ছুরি নিয়ে নিচ্ছি, আপনারা বটির গায়ে ঘষে ঘষেও করতে পারেন। তো জাস্ট একটু হালকা করে এইভাবে করে নিতে হবে খোসাগুলো, ছোলাগুলো হালকা করে। মানে যে 5টা পটল নিয়েছি সে 5টা পটলই আমি এইভাবে করে নেব। তো এইভাবে আমি করে নেব, সবটা ছাড়ানোর দরকার নেই, জাস্ট একটু হালকা করে। সবগুলো কেটে নেব এইভাবে। বন্ধুরা আমি কিন্তু জাস্ট একটু হালকা করে ছোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এগুলো মধ্যিখানতে আমি কেটে নেবো, 2 আধখানা করে নেবো সব কটা পটলই। দেখুন 2 আধখানা করে নিয়েছি। এবার যে পটলের যে বীজটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো। আমি এই অনুযায়ী সবগুলো করব। এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেবো, ভেতরটা একটু পোষা করে নেবো। এইভাবে সবকটা করে নেবো। এইভাবে সবকটা করে নিতে হবে। সবগুলোই করে নেবো এইভাবে। তো বন্ধুরা আমি কিন্তু এর আগের থেকে কিন্তু খানিকটা সাজিয়ে রেখেছি। তো এখানে কিন্তু আমি পটলের অর্ধেকটা অংশ আমি কিন্তু মুসুরির ডাল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটলেই কিন্তু আমি একই রকম করে নিয়েছি। আমি অর্ধেকটা করে মুসুরির ডাল দিয়ে দিচ্ছি পটলের মধ্যিখানটায়। আর এবারে এই যে কুচানো পেঁয়াজ আমি এই পাশটায় যে সাইডটা ফাঁকা রয়েছে সেই সাইডটা আমি দিয়ে দিচ্ছি। এটাও তাই করছি। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এর ওপর দিয়ে গোটা 2-1 করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল, যেরকম খাবেন সেরকম নেবেন। এর ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো করে। কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামনে একটু চিনি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু দেখুন আমি এখানে একটু ম্যাগি মশলা দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। এবার আমি এইগুলোকে আমি একসঙ্গে কিন্তু মিশিয়ে নেবো ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার আমি
এই পটলগুলোর মধ্যে কিন্তু একটু এক ফোঁটা করে তেল দিচ্ছি আমি, জাস্ট এক ফোঁটা কিন্তু। এবার আমি এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি মশলাটা করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে দিয়ে দিতে হবে। সমস্তগুলো দেওয়া হয়ে গেল। এগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। চেপে চেপে দিতে হবে হাত দিয়ে। এগুলো একটু চেপে চেপে দিতে হবে। তাও এবারে এখানে কিন্তু আমি একটু এমনি নর্মাল আমি জল নিয়ে নিচ্ছি। জাস্ট আমি এটাকে 1 চামচ করে করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এগুলো জলটা দিলে একদম পুরোপুরিভাবে সেট হয়ে যাচ্ছে। এগুলো সব দেওয়া হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে জল দিচ্ছি, 1 কাপ পরিমাণ, খুব সামান্য পরিমাণে কিন্তু। এবার আমি পটলগুলো আমি এর মধ্যে বসিয়ে দেবো। এগুলো আমি সুন্দর করে বসিয়ে দিলাম। তবে জলটা কিন্তু অবশ্যই ভালো জল নেবেন, আর জলটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। এইভাবে আমি বসিয়ে দেবো। এবার আমি এটা কিন্তু লো ফ্লেমেই করবো এই যে রেসিপিটা। এবার আমি এটা ঢেকে দেবো। এটা আমি লো ফ্লেমে মিনিমাম 15 মিনিটের জন্য রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু পুরো লো ফ্লেমেই ফুটছে, একদম পুরো এই যে আঁচটা, উনুনের আঁচটা কিন্তু একদমই লোতে দিয়ে করতে হবে, তাহলে এরকমই থাকবে। এভাবে ঢাকা দিয়ে রাখছি এখন। বন্ধুরা আমি কিন্তু 15 মিনিট পরেই ফিরে আসছি, গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। তো দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। তো এর স্বাদ আর গন্ধ কিন্তু দারুণ, মানে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন। আর এটাকে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দিয়েই তুলে নেবেন, খুন্তি দিয়ে তোলার দরকার নেই, কারণ ভেঙে যেতে পারে।